যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটি ভাগ দয়া দিয়েছেন, তাই যদি আপনি আপনার জীবন বাজি রেখে কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ কাউকে রক্ষা করার জন্য, কাউকে বাঁচানোর জন্য, কেউ আগুনে ঝাঁপ দিচ্ছে মানুষ বের করার জন্য, তা আসুন আমরা সেই সমস্ত ভাই যারা বন্যায় প্লাবিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি তাদেরকে রহমত করো, তাদেরকে দয়া করো, তুমি তাদের একমাত্র অভিভাবক। সকল শিশু, নারী, পুরুষ, পশু পাখিকে তুমি রক্ষা করো। তুমি রহমান, দ্রুত পানি নিষ্কাশন করার সেই সুযোগ করে দাও। আমাদের দোয়া কবুল করো এবং মঞ্জুর করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি দয়া করবেন, আপনার প্রতি দয়া করবেন। আপনি তাদের দান সাদাকা করুন, আপনারও আল্লাহ সুবহানাহু তাআলা দান সাদাকা করবেন। আমরা যার যেখান থেকে অবস্থান, সেখান থেকে অবশ্যই আমরা সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়াই, পরামর্শ দেয়। সকল জীব জানোয়ারকে হেফাজত করুন এবং যারা নিরাপদে আছে তাদের সুস্থতা দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা একটি বিষয়কে লক্ষ্য রেখে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু তাআলার, অর্থাৎ যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের লালনকর্তা, তিনি আল্লাহ সুবহানাহু তাআলা। পৃথিবীর সকল সৃষ্টির সকল কীট পতঙ্গর চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আর রহমত বেশি। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছে রেখেছেন ৯৯টি দয়া। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছে রেখেছেন ৯৯টি দয়া ও রহমত। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ১০০টি দয়া ছিল, ১০০টি দয়া এবং রহমত ছিল। ৯৯টি তার কাছে রেখেছেন, আর একটি ভাগ, একটি দয়া গোটা সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম যে একটি ভাগ আসমানে যারা রয়েছে তাদের দেওয়া হয়েছে, জমিনে যারা রয়েছে তাদের দেওয়া হয়েছে, কীট পতঙ্গের দেওয়া হয়েছে, এমনকি পিপিলিকা থেকে শুরু করে ও জলহস্তী, হাতি পর্যন্ত সকল প্রাণীকে আল্লাহ সুবহানাহু তাআলা ভাগ করে দিয়েছেন। কয়টি ভাগ? একটি ভাগ, মাত্র একটি ভাগ। সেই একটি ভাগের দয়া পেয়ে গোটা প্রাণী একে অপরের ভালোবাসে। মানুষ তার সন্তানদেরকে ভালোবাসে, মানুষ একে অপরকে ভালোবাসে, পশু পাখি একে অপরকে ভালোবাসে, একটি দয়া, একটি রহমত পেয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে ৯৯টি তার কাছে রেখেছেন। সেই দিন, কিয়ামতের দিন, এই বান্দা, এই জিন, এই মানুষ জাতির সেই দিন যাতে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করতে পারেন, রহমত করতে পারেন, তাহলে তিনি কত দয়ালু, তিনি কত রহমতশীল। আপনি ভাববেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটি ভাগ দয়া দিয়েছেন, তাই যদি আপনি আপনার জীবন বাজি রেখে অনেক কাজ করেন, তাহলে সে কীট পতঙ্গ,
সেই ইতর শ্রেণীর প্রাণী, যা নিকৃষ্ট প্রাণী, তার দয়া কত, আপনার দয়া কত। আপনি আপনার জীবন বাঁচিয়ে রেখে মানুষের বাঁচানোর জন্য জীবন বাজিয়ে রেখে কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে, কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ কাউকে রক্ষা করার জন্য, কাউকে বাঁচানোর জন্য, কেউ আগুনে ঝাঁপ দিচ্ছে মানুষ বের করার জন্য, কীট পতঙ্গ বের করার জন্য, কেউ আটকা পড়ে গেছে সেখান থেকে বের করার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য একে অপরের প্রতিযোগিতায় নেমেছে উদ্ধার করার জন্য, সহানুভূতি দেখার জন্য, দয়া দেখার জন্য। একটি ভাগ একটি ভাগ একটি ভাগ দয়ার জন্য সে মানুষ তার সন্তানকে ভালোবাসে, বুকে জড়িয়ে ধরে, আদর করে, চুমু খায়। ঠিক কীট পতঙ্গগুলো সেইভাবে একে অপরকে সেইভাবে ভালোবাসে, দয়া দেখায়, আগলে রাখে। যেভাবে একটা পশু, হাতি, হরিণ, এমনকি বন্য যতগুলো প্রাণী আছে, অনেক প্রাণী আছে, তার বাচ্চাগুলোকে সে বাঘের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা পায়। হাতি তার বাচ্চাকে রক্ষা করার জন্য চেষ্টা করে। বন্য প্রাণী হাতি তার বাচ্চাকে রক্ষা করার জন্য চেষ্টা করে জীবন বাজি রেখে। সেই হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, গরুগুলো তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করে, বকরিগুলো তার বাচ্চাকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এমনকি মুরগিগুলো তার বাচ্চাগুলোকে আগলে রাখে। চিল, শকুন ইত্যাদি বেজি, কুকুর, বিড়ালের থেকে রক্ষা করার জন্য এভাবে আগলে রাখে। এমনকি সাপ, বিচ্ছু তার থেকে আগলে রাখে, যে বাচ্চা যেন নষ্ট না হয়, বাচ্চা যেন মরে না যায়, কেউ ক্ষতি করতে না পারে। এই যদি হয় একটা মুরগি, একটা হাঁস, একটা কবুতর, একটা কুকুর, একটা বিড়াল, একটা শূকর, একটা বানরের দয়া, সেই দয়ায় যদি এত কিছু হয়, এত কিছু করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি কম? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনেক অনেক অনেক, যার দয়ার বিন্দু মাত্র পৃথিবীর সকল দয়া যদি এক করেন, যে দয়ার সাথে তুলনাই করা যায় না, তুলনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, যে পানিতে হাবুডুবু কাটছে, বর্তমান প্রেক্ষাপটে সব পানিতে ভেসে যাচ্ছে, মানুষের জীবন বাজি রেখে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। মানুষের প্রতি মানুষের দয়া এবং ভালোবাসা যদি থাকে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং দয়া যদি থাকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া। গরু কেবলই ডেলিভারি দিল, একটা সদ্য বাচ্চা ভূমিষ্ঠ হলো, সাথেই দেখবেন বিভিন্নভাবে হিংস্র পশু, হায়না, বাঘ ইত্যাদি গ্রাস করার জন্য চেষ্টা করছে। সেই মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, জিভ দিয়ে চাটছে, সে লালাগুলো চেটে চেটে খাচ্ছে, সেখান থেকে পরিষ্কার হয়ে গেল, সামনে দেখে বাঘ, সেটাও রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করে দেয়। একটা পশু পাখি ডিমে তাওয়া দিয়ে সুন্দর করে বাচ্চা যখন ফোটায়, অন্য হিংস্র জানোয়ার থেকে বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা পায়। সেইভাবে আপনি দেখেন, হাঁস, মুরগি, অন্য আদার যতগুলো কীট পতঙ্গ আছে, সবাই চায় জীবনকে উৎসর্গ করে তাদেরকে সুন্দর করে আগলে রাখতে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে, রহম দিয়ে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 100-র মধ্যে 99টি দয়া রয়েছে, 99টি ভালোবাসা রয়েছে। একটি হাতিও তার বাচ্চাকে রক্ষা করার জন্য, অন্য প্রাণীর থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে। একটা গরুও অন্য হিংস্র জানোয়ার থেকে, হিংস্র পশুর থেকে, বাঘ ভাল্লুক থেকে রক্ষা করার জন্য চেষ্টা পায়। একটা হরিণও সেই পশু থেকে, বাঘ থেকে রক্ষা করার জন্য, বাচ্চাকে রক্ষা করার জন্য সে তার জীবন উৎসর্গ করে। এমনকি কেউ পানিতে ভাসলে কুকুর, বিড়াল
তাকে রক্ষা করার জন্য অবশ্যই মানুষ ঝাঁপিয়ে পড়ে, পশু পাখিও ঝাঁপিয়ে পড়ে। এমন কোনো পাখি থাকে কোথাও বেঁধে যায়, তবুও মানুষ চেষ্টা করে এবং সেই প্রাণীগুলো চেষ্টা করে তাকে রক্ষা করার জন্য। সেই মানুষ যখন কোথাও আগুন লাগে সেখানে মানুষ জীবন বাজি রেখে সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করার জন্য, আরেকজনকে রক্ষা করার জন্য। একটি দয়া, একটি দয়া। কোথাও পানিতে হাবুডুবু খাচ্ছে, মানুষ ঝাঁপিয়ে পড়ে একটি দয়ার কারণে, তাকে ভালোবাসার জন্য, তাকে রক্ষা করার জন্য। সেটা হলো একটি দয়া। আজকেও বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশ জুড়ে মানুষ একের পর এক ভেসে আসছে, মানুষ ভাসমান অবস্থায় রয়েছে। এত স্রোত, যেভাবে মানুষ কে কাকে বাঁচায় এমতো অবস্থায় মানুষ মানুষ চলেছে মানুষের উপকার করার জন্য। মানুষ উপর থেকে, নিচ থেকে বোট দিয়ে, স্পিড বোট দিয়ে, লঞ্চ দিয়ে, নৌকা দিয়ে সবাই যাচ্ছে একে অপরের সাহায্য করার জন্য, বাঁচানোর জন্য, ভালোবাসার খাতিরে জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। কেন? একে অপরের ভালোবাসা, একটু দয়ায়, একটু দয়ার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভালোবাসা, সে দয়া রহমতের জন্য। একটু দয়া, একটি দয়ার বিনিময়ে মানুষ যদি মানুষের প্রতি দয়া করতে পারে, ভালোবাসা দিতে পারে, সন্তানকে আদর মমতা, আদর স্নেহ মমতা দিতে পারে, সেই পশু পাখি যদি আদর স্নেহ মমতা দিতে পারে, ভালোবাসা দিতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিপদে, বান্দার দুঃখে, বান্দার কষ্টে যিনি তাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি কম? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া কি কম? তিনি আমাদেরকে কম দয়া করেন? অসম্ভব। তিনি বিপদের মুহূর্তেও তিনি আমাদেরকে সাহায্য করবেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন দয়ার সাগর, তার তুলনা হয় না তার দয়া। সেই দয়া দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন। অবশ্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। তার 99টি দয়া তার কাছে আছে। আজকেও বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারেন। তা আসুন আমরা সেই সমস্ত ভাইদের জন্য যারা যারা বন্যায় প্লাবিত হচ্ছে, সেখানে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আর আজকে সেই মানুষ নিজের ব্যবস্থা পরিকল্পনা করে মানুষকে মারার চেষ্টা করছে। পৃথিবীকে পরিচর্যা করবে, সুন্দর করে গড়ে তুলবে সেটা মানুষ, কিন্তু মানুষকে মেরে ফেলছে। পানি দিয়ে, অস্ত্র দিয়ে, বোমা দিয়ে উপর থেকে নিক্ষেপ করে সবকে মারছে। অবশ্যই সেই মানুষের প্রতি মানুষের দয়া থাকা লাগবে না। কারণ নেই, অকারণে অহেতু মানুষকে মারছে। এমতো অবস্থায় আপনাদেরকে হৃদয়ে এ দয়া নেই, মমতা নেই। আমি আমার ইচ্ছা করে মানুষকে হত্যা করব কেন? কৌশল করে মানুষকে মারব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন, আর আমরা হিংস্র হয়ে মানুষের পরে মানুষকে হত্যা করছি। তা আসুন এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। তার অনেক দয়া, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে এই সমস্ত মানুষগুলোকে উদ্ধার করার এবং তাদেরকে সুন্দরভাবে বাসস্থান করার এবং সুন্দরভাবে জীবনযাপন করার সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি। প্রত্যেক সালাতের পরেই আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করতে পারি যে হে আল্লাহ, আমি সাহায্য করতে না পারলেও তোমার কাছে, তোমার দয়ার কাছে আশাবাদী। অবশ্যই তোমার সেই দয়া দিয়ে তাদেরকে রক্ষা করো, তার জানমাল রক্ষা করো, তাদের জান এবং মালের হেফাজত করো। তুমি জানমালের রহমত এবং বরকত দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তাদেরকে রহমত করো, তাদেরকে দয়া করো, তাদেরকে উদ্ধার করার সেই তৌফিক মানুষকে দাও, সেই সুযোগ দাও। জানমাল হেফাজত করো এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেঁচে থাকার সেই সুযোগ করে দাও। তাদের বাসস্থানকে পুনরুদ্ধার করার সেই তৌফিক দান করো। তুমি তাদের একমাত্র অভিভাবক, তোমার কাছ থেকেই আসে সমস্ত রহমত। এই সকল শিশু, নারী, পুরুষ,
পশু পাখিকে তুমি রক্ষা করো, তুমি তাদেরকে রক্ষা করো, তোমার দয়া দিয়ে তাদেরকে হেফাজত করো। যারা আহত রয়েছে তাদেরকে তুমি শেফা দান করো, যারা অসুস্থ রয়েছে তাদেরকে আরোগ্য করো। রহমান, দ্রুত পানি নিষ্কাশন করার সেই সুযোগ করে দাও। হ্যাঁ, দ্রুত পানি নিষ্কাশন করে দাও, যারা স্বস্তি পায়। হে রহমান, তোমার হুকুম ছাড়া এগুলো চলে না। অতএব তোমার সৃষ্টি, তুমি যদি হুকুম দাও পানি নিষ্কাশন হয়ে যাক, পানি থেমে যাক, অবশ্যই তোমার দয়া দিয়ে এগুলো সম্ভব। অতএব আমরা আশাধারী, হে আল্লাহ, হে রহমান, তুমি এই মুহূর্তে সকল মানুষের এই দুঃখ দুর্দশার ভিতর দিয়ে, বন্যার ভিতরে সবাইকে তুমি রহমত এবং দয়া করো, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো, তাদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো। তোমার আসমানি মদদ তাদের পরে সাহায্য করো। এছাড়া আমাদের কাছে বলার কিছু নেই। হে আল্লাহ সুবহান, আমাদের দোয়া কবুল করো এবং মঞ্জুর করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই যে যেখান থেকে আপনারা থাকছেন, উপস্থিত আছেন, সহযোগিতা করছেন, দান করছেন, উপকার করছেন, জামা কাপড়, খাদ্য, বস্ত্র, পানীয় দিয়ে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেষ্টা প্রচেষ্টা কবুল করে নিন। এখনও যারা আপনারা বিভিন্ন স্থান থেকে দিচ্ছেন বা দিবেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করবেন। আপনি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দোয়া করবেন। আপনি তাদের উপরে দয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করবেন। আপনি তাদের দান সাদাকা করুন, আপনারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সাদাকা করবেন। অতএব আমরা যে যেখানে থাকি না কেন তাদের পাশে দাঁড়াই এবং এই দুর্গতদের, এই দুর্যোগের এবং এই বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা যেখান থেকে, যার যেখান থেকে অবস্থান, সেখান থেকে অবশ্যই আমরা সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়াই, পরামর্শ দেয়, সুন্দর এবং সুস্থ থাকুক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সকল জীব জানোয়ারকে হেফাজত করুন এবং যারা নিরাপদে আছে তাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা।